বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা নেই। আজকে আমি ঘরটা লিপাবো বলে ভাবছি, কিন্তু কি করব, লেপাতেই হবে। দেখো অবস্থা নেই, বৃষ্টির জন্য অনেক বৃষ্টি হয়েছে। লেপবো। আর আমি যাচ্ছি গোবর আনতে। অনেকে তো গোবর দিয়ে গোবর ধরতে ঘেন্না করে, কিন্তু গোবরটা না ঘেন্না করতে হয় না। বিষ্ণুর গোবর এটা, ঠিক আছে। এটা দিয়ে অনেক পুজোতেই লাগে। কি পুজোতে লাগে? শনি পূজাতে তো লেপাতে হয়। তার জন্য গোবরটা দিয়ে ঘর লেপতে কেউ ঘৃণা করবা না, ঠিক আছে। এই যে দেখো, আমি গোবরটা হাত দিয়ে বালতিতে ভরাচ্ছি। এই যে দেখো, গোবরটা অনেকটা ঘাসের মধ্যে বাঁধা হয়েছে তো গরুটা, তার জন্য ঘাসের ভিতর থেকে খুঁজে খুঁজে নিচ্ছি গোবরটা। দেখো গোবরটা, দেখো আমি গোবরটা বালতিতে ভরে নিলাম। এবার নিয়ে যাব ঘরে। এই যে দেখো, গোবর দিয়ে আমি মাটিটা মেখে নেব। গোবর দিয়ে মাটিটারে ভালো করে মেখে নেব, তারপরে ঘরটা লেপতে আমার সুবিধা হবে। দেখো মেখে নিলাম, মেখে আমি এই যে বালতিতে দিলাম। দেখো আগে আমি এই ডেলাটা লেপছি। কেন জানো? আগে রৌদ্র আসে, তার জন্য আগে ডেলাটা লেপছি, তারপরে ঘরটা লেপব। ভিতরটা আগে ডেলাটাকে লেপছি, কারণ অনেক রৌদ্র আসে। রৌদ্র আসলে আর পারা যায় না, তার জন্য ছায়া আছে এখন, ছায়াতে আমি আগে একটু লিপে নিচ্ছি ডেলাটা। দেখো আমার ঘরের সামনে ডেলিগুলি লেপা হয়ে গেছে। এবার আমি ঘরটা লিপব। দেখো হয়ে গেছে ডেলিগুলি লেপা। এবার আমি ঘরের বারান্দাটা লিপব। দেখো বারান্দাটা লিখছি। বারান্দাটা লেপা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লেপার পরে কি হয়েছে জানো? কেন জানি না, ফেটে ফেটে যায়। এই যে দেখো লেপে নিয়েছি আমি, পুরো বারান্দাটা দেখাচ্ছি। তারপরে দেখো আমার রান্নাঘরটাও লেপা হয়ে গেছে। যে আমার ছোট্ট মোটো একটা রান্নাঘর, দেখো ছোটো মোটো রান্নাঘর আমার। সবার মতো তার বড় করতে পারলাম না, তার জন্য ছোটো মোটো রান্নাঘরকে সাজিয়ে রাখতে হয়। আর দেখো আমার পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটা আমার কুড়ের ঘর। এই যে দেখো আমার ছোট্ট একটা কুড়ের ঘর। বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা নেই। আজকে আমি ঘরটা লিপাবো বলে ভাবছি, কিন্তু কি করব, লেপাতেই হবে। দেখো অবস্থা নেই, বৃষ্টির জন্য অনেক বৃষ্টি হয়েছে। লেপবো। আর আমি যাচ্ছি গোবর আনতে। অনেকে তো গোবর দিয়ে গোবর ধরতে ঘেন্না করে, কিন্তু গোবরটা না ঘেন্না করতে হয় না। বিষ্ণুর গোবর এটা, ঠিক আছে। এটা দিয়ে অনেক পুজোতেই লাগে। কি পুজোতে লাগে? শনি পূজাতে তো লেপাতে হয়। তার জন্য গোবরটা দিয়ে ঘর লেপতে কেউ ঘৃণা করবা না, ঠিক আছে। এই যে দেখো, আমি গোবরটা হাত দিয়ে বালতিতে ভরাচ্ছি। এই যে দেখো, গোবরটা অনেকটা ঘাসের মধ্যে বাঁধা হয়েছে তো গরুটা, তার জন্য ঘাসের ভিতর থেকে খুঁজে খুঁজে নিচ্ছি গোবরটা। দেখো গোবরটা, দেখো আমি গোবরটা বালতিতে ভরে নিলাম। এবার নিয়ে যাব ঘরে। এই যে দেখো, গোবর দিয়ে আমি মাটিটা মেখে নেব। গোবর দিয়ে মাটিটারে ভালো করে মেখে নেব, তারপরে ঘরটা লেপতে আমার সুবিধা হবে। দেখো মেখে নিলাম,
মেখে আমি এই যে বালতিতে দিলাম। দেখো আগে আমি এই ডেলাটা লেপছি কেন জানো? আগে রৌদ্র আসে, তার জন্য আগে ডেলাটা লেপছি, তারপরে ঘরটা লেপবো, ভিতরটা। আগে ডেলাটাকে লেপছি, কারণ অনেক রৌদ্র আসলে আর পারা যায় না। তার জন্য ছায়া আছে, এখন ছায়াতে আমি আগে একটু লিপে নিচ্ছি ডেলাটা। দেখো আমার ঘরের সামনে ডেলিগুলি লেপা হয়ে গেছে, এবার আমি ঘরটা লিপবো। দেখো হয়ে গেছে ডেলিগুলি লেপা, এবার আমি ঘরের বারান্দাটা লিপবো। দেখো বারান্দাটা লিখছি। বারান্দাটা লেপা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লেপার পরে কি হয়েছে জানো? কেন জানি না, ফেটে ফেটে যায়। দেখো লেপে নিয়েছি আমি, পুরো বারান্দাটা দেখাচ্ছি। তারপরে দেখো আমার রান্নাঘরটাও লেপা হয়ে গেছে। আমার ছোট্ট মোট্ট একটা রান্নাঘর, দেখো ছোটো মোটো রান্নাঘর আমার। সবার মতো তো আর বড়ো করতে পারলাম না, তার জন্য ছোটো মোটো রান্নাঘরকে সাজিয়ে রাখতে হয়। আর দেখো আমার পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা আমার কুড়ের ঘর। এই যে দেখো আমার ছোট্ট একটা কুড়ের ঘর। বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা নেই, আজকে আমি ঘরটা লিপাবো বলে ভাবছি, কিন্তু কি করব, লেপাতেই হবে। দেখো অবস্থা নেই, বৃষ্টির জন্য, অনেক বৃষ্টি হয়েছে, লেপবো। আর আমি যাচ্ছি গোবর আনতে। অনেকে তো গোবর দিয়ে মানে গোবর ধরতে ঘেন্না করে, কিন্তু গোবরটা না ঘেন্না করতে হয় না, বিষ্ণুর গোবর এটা, ঠিক আছে? এটা দিয়ে অনেক পুজোতেই লাগে। কি পুজোতে লাগে? শনি পূজাতে তো লেপাতে হয়, তার জন্য গোবরটা দিয়ে ঘর লেপতে কেউ ঘৃণা করবা না, ঠিক আছে? এই যে দেখো আমি গোবরটা হাত দিয়ে বালতিতে ভরাচ্ছি। দেখো গোবরটা অনেকটা ঘাসের মধ্যে বাঁধা হয়েছে তো গরুটা, তার জন্য ঘাসের ভিতর থেকে খুঁজে খুঁজে নিচ্ছি গোবরটা। দেখো গোবরটা, দেখো আমি গোবরটা বালতিতে ভরে নিলাম, এবার নিয়ে যাব ঘরে। এই যে দেখো গোবর দিয়ে আমি মাটিটা মেখে নেব, গোবর দিয়ে মাটিটারে ভালো করে মেখে নেব, তারপরে ঘরটা লেপতে আমার সুবিধা হবে। দেখো মেখে নিলাম, মেখে আমি এই যে বালতিতে দিলাম। দেখো আগে আমি এই ডেলাটা লেপছি কেন জানো? আগে রৌদ্র আসে, তার জন্য আগে ডেলাটা লেপছি, তারপরে ঘরটা লেপবো, ভিতরটা। আগে ডেলাটাকে লেপছি, কারণ অনেক রৌদ্র আসলে আর পারা যায় না, তার জন্য ছায়া আছে, এখন ছায়াতে আমি আগে একটু লিপে নিচ্ছি ডেলাটা। দেখো আমার ঘরের সামনে ডেলিগুলি লেপা হয়ে গেছে, এবার আমি ঘরটা লিপবো। দেখো হয়ে গেছে ডেলিগুলি লেপা, এবার আমি ঘরের বারান্দাটা লিপবো। দেখো বারান্দাটা লিখছি। বারান্দাটা লেপা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লেপার পরে কি হয়েছে জানো? কেন জানি না, ফেটে ফেটে যায়। দেখো লেপে নিয়েছি আমি, পুরো বারান্দাটা দেখাচ্ছি। তারপরে দেখো আমার রান্নাঘরটাও লেপা হয়ে গেছে। আমার ছোট্ট মোট্ট একটা রান্নাঘর, দেখো ছোটো মোটো রান্নাঘর আমার। সবার মতো তো আর বড়ো করতে পারলাম না,
তার জন্য ছোটো মোটো রান্নাঘরকে সাজিয়ে রাখতে হয়। আর দেখো আমার পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা আমার কুড়ের ঘর। এই যে দেখো আমার ছোট্ট একটা কুড়ের ঘর।